যেদিন মক্কার জমিনে আগমন করেন আব্দুল মুত্তালিব বলেন আমি গেলাম খানা কাবা ঘরে গিয়ে দেখি কাবা ঘরের দেওয়াল কথা বলে ও আরববাসীরা ও কুরাইশ বংশের লোকেরা যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটে গেছে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে আর সমস্ত মূর্তিগুলা উৎখাত হবে কথা কোন ঠিক না বিজি আব্দুল মুত্তালিব বলেন কাবা ঘরের ভিতরে গিয়ে দেখি যতগুলা মূর্তি ছিল 360টা মূর্তি একটাও আর দাঁড়ানো না সবগুলা মূর্তি পরে কারো হাত ভাঙছে কারো পাও ভাঙছে কারো নাক ভাঙছে একটাও মূর্তি খাড়া না জাল হক ওয়া যাহাকাল বাতিল স্বৈরাচার হাসিনা এদেশের মধ্যে তার বাবার মূর্তি স্থাপন করার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে অনেক আলেম সরকারবাদী আলেমগুলা হাসিনার পক্ষ নিয়েছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আল্লামা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ আল্লামা জুনাইদুল হাবিব হাফিজাহুল্লাহ হক্কানি উলামায়ে কেরাম জীবন বাজি রেখে হয়তোবা মূর্তি উৎখাত করা হবে মূর্তি বাংলার জমিনে বানানো হবে না তায়েফের রাসূল কষ্ট করেছেন আমার নবী উহুদের জমিনে দান দান শহীদ করেছেন গোটা 63টা বছর উম্মতি উম্মতি বলে কেঁদেছে এই বাংলার জমিনে ধাত ভাঙ্গা উহুদের ময়দানে রক্তের বিনিময়ে বাংলার জমিনে ইসলাম পেয়েছি সুতরাং জীবন যাবে বাংলার জমিনে মূর্তি স্থাপন করা হবে না উলামায়ে কেরাম নিষেধ করছিল স্বৈরাচার হাসিনা মানে নাই মোদির পাঁচটা গোলামগুলা সরকারবাদী আলেমগুলা বলছে অসুবিধা কি মোল্লারা কার্টন রাখতে পারে ঘরে ঘরে কার্টন তাহলে মূর্তি বানালে অসুবিধা কি এটা একটা আকৃতি তৈরি করা হবে আল্লামা মামুনুল হাফিজাহুল্লাহ ওই দিন একটা সম্মেলন দেখলাম হুজুর চোখের পানি ছেড়ে চার করে কাঁদতেছে আর বলতেছে সকল মানুষ দেখি চলে যাচ্ছে মূর্তির পক্ষে কিন্তু আমরা গোটা কিছু আলেম সমাজ আছি যারা মূর্তির বিপক্ষে এরকমভাবে লড়াই করতেছি আর আমার বই হইতেছে না জানি আমি কথা বলা বন্ধ করে দেই কিন্তু হিম্মত করে আল্লামা মামুনুল হাফিজাহুল্লাহ বলেন আল্লাহ এই পথে জীবন দিব জীবনের শেষ বিন্দু পর্যন্ত জীবন দিতে রাজি আছি কিন্তু স্বৈরাচার হাসিনার বিপক্ষে মূর্তির বিপক্ষে আমি কথা বলবোই বলবো কথা ঠিক না বুঝি আমার নবীর আগমনের মাধ্যমে যেমন মূর্তিগুলা উৎখাত হয়েছিল আল্লামা মামুনুল হাফিজাহুল্লাহ এরকমভাবে তৌহিদের কথা একত্ববাদের কথা যখন তুলে ধরলেন মূর্তির বিরুদ্ধে যখন এরকমভাবে জবান খুললেন ঠিকই দেখা গেল কিছুদিন আগে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম 5 মে দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আমিন 5 আগস্ট মুসলমানের স্বাধীনতা দিয়েছে কথা কোন ঠিক না ঠিক একটা মূর্তির কথা বলছিল বানাও না এখন মূর্তি ভাঙছে তো ভাঙছে আবার তোমার বাবাকে তুমি কলঙ্ক করলা তোমার বাবার মাথার মধ্যে নুনু খাড়া কইরা প্রস্রাব করছে কথা কোন ঠিক না বেটি প্রস্রাব করে নাই তো তোমার বাবার মূর্তিটা তুমি কেন বানাইলা তোমার বাবা কেমন সম্মান করো অসুবিধা নেই করো ভাইরা আমার যে কথা বলতেছিলাম কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বাদে কোনো মাবুদ নাই আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল এরা কর বলে আল্লাহ হতে গেলে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই আল্লাহ হতে গেলে কতগুলা গুণ লাগবে কতগুলা সিফত লাগবে আল্লাহ যাকে তাকে বানানো যায় না কথা কোন ঠিক না ঠিক আল্লাহর 10টা গুণ আয়াতুল কুরসির মধ্যে তুলে ধরছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হবেন যিনি যার কোনো মরণ নাই যেরকম সুবহানাল্লাহ আচ্ছা মূর্তি মরণ আছে নি মূর্তি মরণ আছে না এই মানুষের মরণ আছে জিন্নাতের মরণ আছে ফেরেশতাদের মরণ আছে সকল প্রাণীদের মরণ আছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহর মরণ নাই যেরকম সুবহানাল্লাহ আমার আপনার মধ্যে যতগুলা গুণ আছে এগুলা কার দেওয়া আল্লাহর দেওয়া চোখ কার দেওয়া আল্লাহর জবান কার দেওয়া আল্লাহ তো জবান খুলে বলেন কার দেওয়া সবকিছু কার দেওয়া আসমান কে বানাইলো জমিন কুল কায়নাত আল্লাহ বানাইছে সবগুলা হলো আল্লাহর দেওয়া আর আল্লাহর মধ্যে যতগুলো গুণ আছে একটাও কোনো মানুষের দেওয়া না কথা কোন ঠিক না বেটি
আল্লাহ হতে গেলে কমপক্ষে 10টা কোয়ালিটি গুণ লাগবে। আল্লাহ বলে আল হাই, বলে আল্লাহ হতে গেলে তিনি মরতে পারবেন না, চিরস্থায়ী চিরঞ্জীব। আচ্ছা মূর্তি মরে না, জিন্দা? মূর্তি তোলা মুর্দা। আমওয়াতুন গায়রু আহইয়া, আল্লাহ বলেন তোমরা যাদের ইবাদত করো, মাথা নত করো, এগুলা তো জিন্দা না, বরং হলো মুর্দা। কাফেররা কয় তোমার আল্লাহ, কথা বললা, তোমার আল্লাহ কয়জন? একজন না বহুজন। আমাদের দেবতা হলো, দেবতা মূর্তি হলো 33 কোটি দেবতা। নাউজুবিল্লাহ বলেন। কয়টা? 33 কোটি দেবতা আমরা বিশ্বাস করি। শিক্ষা দীক্ষার দরকার হলে আমরা শিক্ষা বিবির কাছে যাই, এরকম ভাবে নদীতে সাগরের মধ্যে বিপদে পড়লে আমরা গঙ্গা বিবির কাছে যাই। আর সকালবেলা ঘর থেকে বের হওয়ার জন্য, ভাগ্যের জন্য সকালবেলা তুলসী গাছের দ্বারও যাই, লক্ষ্মী বিবির কাছে যাই, বিভিন্ন মূর্তির কাছে যাই, সাহায্য প্রার্থনা করি। তাহলে বলো তোমার আল্লাহ একজন না বহুজন? নাউজুবিল্লাহ বলে। 2 নাম্বার হলো এ আয়াতের বাবা শারে নুজুলটা হলো আমাদের মূর্তি হলো বহুজন, তোমার আল্লাহ কয়জন? আরেকটা হলো আমার আল্লাহ, আমাদের মূর্তি যেমন ঈশ্বর আছে, ঈশ্বরীয় আছে, ভগবান আছে, ভগবতীও আছে, গড আছে, গডেশও আছে। অর্থাৎ ঈশ্বর বেড়া, ঈশ্বরী বিডি, ভগবান বেড়া, ভগবতী বিডি, জামাই আছে, জামার বউ আছে, কথা ঠিক না বিটি? আর খাজা বাবা, খাজা বাবার বউ আছে, জটটা জটটিও আছে, কথা ঠিক না বেটি? জটটা আসেনি? তাহলে তোমার আল্লাহর আল্লি আসেনি? আল্লি, নাউজুবিল্লাহ বলে। তোমার আল্লাহর আল্লি আসেনি? আল্লি। 3 নাম্বার হলো তোমার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? তোমার আল্লাহর ছেলে আসেনি, মেয়ে আসেনি? নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা বলতো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিবি, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। চিল্লায়া বলে নাউজুবিল্লাহ। আপনারা ইমানদার, আস্তে কই নাউজুবিল্লাহ, জোরে সোরে বলে নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। আর মূর্তি পূজক যারা করে, মূর্তি মুশরিকরা বলে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সবগুলা নাকি আল্লাহর মেয়ে। এরা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ বলেন। এবার মুশরিকরা বলতেছে ও মুহাম্মদ, তুমি যে বলো তোমার আল্লাহর ছেলে মেয়ে আসেনি, বলো তোমার আল্লাহ খায়নি, তোমার আল্লাহ পান করেনি, তোমার আল্লাহ ঘুমায়নি। আল্লাহ ঘুমায়নি, খায়নি, পান করেনি, তোমার আল্লাহ বাজারে যায়নি। আরেকটা হলো তোমার আল্লাহ কিসের তৈরি? আমাদের মূর্তি কোনোটা স্বর্ণের তৈরি, আমাদের মূর্তি কোনোটা হলো রূপার তৈরি, আমাদের মূর্তি কোনোটা হলো পাথরের তৈরি, কোনোটা মাটির তৈরি। কথা কোন ঠিক না বেটি? কোনোটা কাঠের তৈরি, কোনোটা স্বর্ণের তৈরি, কোনোটা রূপার তৈরি, কোনোটা পাথরের তৈরি। তোমার আল্লাহ কিসের তৈরি? নূরের তৈরি নেই। আল্লাহ কোন বস্তুর তৈরি? অনেক মানুষ আছে বলে আল্লাহর জাতি নূর আছে। নাউজুবিল্লাহ বাবা, আল্লাহ কোন জাতি নূরের তৈরি না। নূরের তৈরি যদি আল্লাহ হতে হয় তা নূরকে বানাইছে। নাউজুবিল্লাহ, আমার আল্লাহ কোন জিনিসের তৈরি না। এভাবে যখন কাফেররা প্রশ্ন করেছে, আল্লাহ নবী রেগে গেলেন, অর্থাৎ নবীজি খুবই ভিতরটা ফেটে গেল। কাফেররা একথা কস কি? আমার আল্লাহ একজন, আমার আল্লাহর সঙ্গে শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এই জন্য সূরাতুল ইখলাসের আরেকটা নাম হলো তাওহীদ। তাওহীদ অর্থ একাত্মবাদ, একাত্মবাদের বিরুদ্ধে হলো শিরিক। শিরিকের আনসার, ক্যান্সার আনসার আছে বাবা, শিরিকের কোনো মুক্তি নাই। আল্লাহ বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহারোগ। বলে ক্যান্সারের আনসার আছে, মুক্তির ব্যবস্থা আছে। যারা আল্লাহর সঙ্গে যারা শরীক করবে এদের কোনো মুক্তি নাই, চিরস্থায়ী জাহান্নামী। কথা কোন ঠিক না? এক প্রকার বন্ড আছে, আলাউদ্দিন জিহাদির গ্রুপের লোক, আল্লাহর নবী দিয়া
আল্লাহ গেছে গায়েব হয়। নাউজুবিল্লাহ বলেন। নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া, খাজার দন নবীর দন খাজাই পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবা জটটা তোমার দরবারে। হু আল্লাহ করে কামারো জিকির। আমার মোবাইল প্রমাণ আছে, লিসবি এক শয়তান, কথা কোন ঠিক না বেটি? এই খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজাই টান। জোরে কোন ঠিক না বেটি? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজাই টান। দাড়ি টুপি নাই কো তাদের, আসে শুধু চুল, সুন্নতের খবর না সে আশেকে রসুল। সুন্নতের খবর নাই আশেকে, কথা কোন ঠিক না বিঠি? এই জন্য ফেরেশতারা এদেরকে ফিটায়া বট্টা তুলবে, কথা কোন ঠিক না বিঠি? দয়াল বাবা পান্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা পান্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজুমাবে কবরের ভিতর। গাঞ্জা খায়া যাও তো গান জবর গাজা জবর জাগা যা খা, জবর খা গাজা খা, এরা ফুতো দেয় মাজারও বৈশাখে ফুতো দেয়, গান জবর গা যা জবর জাগা যা খা, জবর খা গাজা খা। কবাই মুসলমানও বেশি কইরা গাঞ্জা টানো, আখরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না। আর যে বাবা কুলকি টানেও, এই জন্য আমরা বলি গাইনো অফিস গু খা জবর খা, গাজা না খাইয়া গু খা। গু আর গাজা তো সমান নয়, কথা কোন না বেটি? দয়ালা বাবা পন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। দয়ালা বাবা এমন গুণী, মুত্তা বাবা লয় না ফানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। এ সূরার নাম হলো সূরাতুল মারিফা। এরকম মারিফত মানে মরার ফত, আল্লাহর পরিচয়, কথা কোন ঠিক না বেটি? এরা বড়া মারিফত শরীয়ত মানার পরে পরে হলো মারিফত, কথা কোন না বেটি? এরা জটলা হ্যাঁ বছরে একবার গোসল করে না, ফরজ গোসল করে না, নামাজ সুজা পড়ে না, বছরে একবার গোসল করে উরুসের সময়। আর খাজা বাবা, ল্যাংটা বাবা, দয়াল বাবা, কুত্তা বাবা, তাহেরি যত বাবা আছে, আলাউদ্দিন জিহাদি যত বাবা আছে, আলহামদুলিল্লাহ মুতালিব হোসেন সালিহি, এই খাজা বাবা, বন্ড বাবা, দয়াল বাবা, কুত্তা বাবা, ল্যাংটা শাহ বাবা সব ছেড়ে দিয়ে হকের পথে চলে আসছে। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। মুতালিব হোসেন সালিহি, কথা বুঝছেন? এই বন্ড বুঝছে, উনি ওনার ভিতরে নূর আল্লাহ ঢেলে দিয়েছে। এই জন্য মুতালিব হোসেন সালিহি এই ভণ্ড ছেড়ে, জট্টা দরবার ছেড়ে উনি হকের দরবারে আসছে। আল্লামা মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার কাছে গিয়ে উনি বায়াত গ্রহণ করলেন এবং হুজুরকে বলেন, হুজুর আমি অন্যায় করেছি, ভুল করেছি, বন্ডার সাথে আমি আর নাই, হকের পথে জীবন দিতে প্রস্তুত। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, মক্কার মুশরিকরা আমার নবীকে বারবার প্রশ্ন করে, মুহাম্মদ বলো না তোমার আল্লাহ কিসের তৈরি? আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। নবীকে বলেন, নবী গো আপনি ঘাবড়ায়েন না, আপনি রাগ কইরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আল্লাহ হলেন ও একক এবং অদ্বিতীয়। এদের খোদা ৩৩ কোটি, আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক এবং অদ্বিতীয়। আল্লাহ ওয়াহেদ, ওয়াহেদ না, আল্লাহ আহাদ। আল্লাহ কিন্তু কোরআনের বেলায় বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কিন্তু ওয়াহেদ বলে নাই। ওয়াহেদের পরে ইসনা আছে, ইসনা নেই। ওয়ানের পরে টু আছে, একের পরে দুই আছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়। ওয়াহেদের পরে সানি আছে, ওয়ানের পরে টু আছে। এই এরকম ভাবে আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহর পরে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসেনি? আছে এক লোক মসজিদের মিম্বরে ভাষণ দেয়, বলে আমি যে কোনো মানুষকে যদি কোনো প্রশ্ন করি সে আমার জবাব দিতে পারবে না, আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি তার জবাব দিব। যুগটা হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যুগ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আসলেন,
আসার পরে বলতেছে, আপনি বড় মাপের আলেম, আপনি বলতেছেন আপনাকে কেউ কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারবে না, সুতরাং আমি আপনার সকল প্রশ্নের জবাব দিব, আপনি বলেন। ওই বড় আলেম মিম্বরে বসলেন। ইমামে আজম বলেন, আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, সুতরাং আপনি নিচে নেমে আসেন, আমি উপরে এসে জবাব দিব। বাধ্য হইয়া জনতার সামনে যিনি উত্তর দেয় তিনিই তো বড়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন। এই লোককে প্রশ্ন করে, আচ্ছা নোমান, তুমি বলো তো আল্লাহর আগে কি ছিল? আচ্ছা, এটা কোনো প্রশ্ন হইল? আটকানোর জন্য প্রশ্ন করা হারাম, জায়েজ নাই। আটকানোর জন্য প্রশ্ন করা হারাম, জায়েজ নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনার মাথার মধ্যে আল্লাহ এলেম ঢেলে দিলেন। উনি বলতেছে, আপনি প্রশ্ন করেছেন আল্লাহর আগে কে ছিল, সুতরাং আমি আপনাকে যদি কোরআনের আয়াত আগে দেই আপনি মানবেন না, আপনি নাও মানতে পারেন, সুতরাং আপনি বলেন অঙ্কের সংখ্যা কয়টা? বলেন 9টা। গণেন, 8, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। নিচে নামেন, মারছে ব্রেক। একের পরে যেমন 0, একের পরে যেমন সংখ্যা হয় না, একের পরে আর যেমন সংখ্যা নাই। আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর আগেও নাই পরেও নাই। আমার আল্লাহ হলেন কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার 2 নম্বর প্রশ্ন করি, আচ্ছা বলেন তো আপনার আল্লাহ এখন কোন দিকে তাকায় রয়েছে? এটাই যখন প্রশ্ন হইল, আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে, আটকানোর জন্য প্রশ্ন করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা একটা মোমের বাতি আনলেন, লেমের বাতি আনলেন, বলে বাতির আলোটা একদিকে না চতুর্দিকে? বলে ডানে, বামে, সামনে, পিছনে, সর্বত্র ছড়িয়ে আছে। কি মানেন? মানি। আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দারে তুমি যেদিকে তাকাও ওই দিকে আমি আল্লাহ আছি সব সময়। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ আছে না নাই? খালে আল্লাহ আসেনি, ঘরের ভিতরে আল্লাহ আসেনি। এই যুবক, তুমি যে ঘরের ভিতরে দরজা লাগায়া বাবা গুনাহ করো রে যুবক ভাই, পর্দার আলের মা, তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখে না? না না না, ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে। জবাব দিতে হবে, আমার আল্লাহ চতুর্দিকে আছে। এবার 3 নম্বর প্রশ্ন করে, আচ্ছা বলো এখন আল্লাহ কি করে? এখন আল্লাহ কি করে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, এখনো কি আপনার টার পান নাই? আল্লাহ এখন কি কাজ করে? আপনার মতো জ্ঞানী গুণীকে চেয়ার থেকে কান ধরে টেনে নিচে নামায়, আমার মতো নুমান ইবনে সাবেতকে আল্লাহ চেয়ারে উঠায়। এখন আল্লাহর কাজই নয়। আমার আল্লাহ হলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমার আল্লাহ আছেন, থাকবেন, হামেশা আছে, হামেশা রহেগা। আমার আল্লাহ সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন। মানুষের মরণ হবে, জিন্নাতের মরণ হবে, আমার আল্লাহর কোনো মরণ নাই। 2 নম্বর, কাফেররা প্রশ্ন করেছে, আমার আল্লাহ তোমার আল্লাহ কিসের তৈরি? আমাদের মূর্তি হলো কোনটা স্বর্ণের তৈরি, রূপার তৈরি, তোমার আল্লাহ কিসের তৈরি? আমার আল্লাহ বলেন, নবী গো রাগ কইরেন না, মেজাজ গরম কইরেন না, বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুকাফিকি। আমার আল্লাহ এগুলোর মুখতাজ না, আমার আল্লাহ স্বর্ণের তৈরি না, রূপার তৈরি না, কাঠের তৈরি না। তোমাদের মূর্তি যাদের পূজা করো এরা দুর্বল, এদের মাছি এদের থেকে খাবার নিয়ে যায়। আল্লাহ বলেন লা ইস্তানকিদুহু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলুব, বলে মাছি বুন বুন করে এসে তাদের সামনে থেকে খাবার নিয়ে যায়। আর মাছি খাবার নেওয়ার সময় বলে খাবার নিয়ে যায় ভুন, আমি আসছি খাবার না পারলে ফিরাও, কিন্তু সে ফিরাইতে পারে না। আবার খাবার খায়া জাগাবালা ভুন আবার নিয়ে যায়। কিন্তু তোমাদের মূর্তি এমন দুর্বল, মাছি খাবার নিয়ে যায়, এমনকি কুকুরে প্রস্রাব করে দিলেও তোমাদের মূর্তি প্রস্রাব ফিরাইতে পারে না। তোমাদের মূর্তির মুখের মধ্যে প্রস্রাব করে, কথা বলে ঠিক না বিধি। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, তোমরা যে চাও
তোমরা হলে সবল, তুমি যার কাছে চাও এটা তোমার থেকে আরো 100 গুণ দুর্বল। ঠিক না বেটি? মানুষ হলো জিন্দা, যে চায় সে সবল, যার কাছে চায় সে হলো কি দুর্বল। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন আমার আল্লাহ রূপার তৈরি না, স্বর্ণের তৈরি না, পাথরের তৈরি না, আমার আল্লাহ হলেন এগুলা থেকে অমুখাপেক্ষী। কথা বুঝছেন? 2 নম্বর ব্যাখ্যা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদের একটা ব্যাখ্যা হলো, ও মুসলমানেরা ভালো করে শুনেন, আল্লাহ বলেন কাফেররা প্রশ্ন করেছে ও মুহাম্মদ তোমার আল্লাহ খায়নি ঘুমায়নি, তোমার আল্লাহ বাজারে যায়নি? আমার আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে বান্দারে একটা বার প্রশ্ন করলি না, তোরা ঘুমাস 24 ঘন্টার ভিতরে, রাত দিন 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, তন্দ্রাও যায় না। কেন যায় না জিজ্ঞাসা করছেন? আল্লাহ বলে বান্দা মূর্তি তুই যার ইবাদত তার গোলামি করস, ওই মূর্তির কাছে গেলে সে তোর উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আর আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ তোর দিকে 24 ঘন্টা তাকায় থাকি। তুই বিপদে পড়ে কখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইবি, তুই সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে একটা সেকেন্ডও দেরি করব না। সাহায্য চাইবো কিভাবে? ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, গঙ্গায় বিপদে পড়লে, নদীতে বিপদে পড়লে, যে কোনো মুহূর্তে তুই যদি আমার কাছে আল্লাহ অন্যায় করছি মাফ করে দাও, বিপদে পড়ছি সাহায্য করো, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। তুই ডাকতে দেরি হবে, তোর ডাকে একটা সেকেন্ডও দেরি হবে না, আমি হাজির হতে। এক মূর্তি বুঝুন, তার মেয়ের পেট ব্যথা ভালো হয় না, সে ডাক্তার কবিরাজের কাছে গেল, কেউ তাকে ভালো করতে পারে না। ভগবানের কাছে গেল, ভগবান কোনো জবাব দেয় না, ভগবানকে ব্যঙ্গে চুরমার করে। এবার সে প্রস্তুত হয়ে গেল। মুসলমানেরা দেখি একজনের ইবাদত করে, মসজিদ ঘরে যারা তো মসজিদ ঘর চিনে না, ওই গাটলা থেকে হাত পা ধুইয়া ওই মসজিদ ঘরের ভিতরে রাতের গভীর রজনীতে 1টা 2টা বাজে আল্লাহর কাছে গিয়া বলে ও মুসলমানের খোদা, আমার খোদা হুদা কোনো কামের না, তার কাছে গেলাম, আমার মেয়ের পেটের ব্যথার জন্য বললাম, সে আমার ডাকে কোনো জবাব দেয় না, তার ভেঙ্গে চুরমার করে তুমি মুসলমানের খোদার কাছে চলে আসছি। সুতরাং ও মুসলমানের খোদা, তুমি আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। যদি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে না পারো, বুঝবো আমার খোদা যেমন কোনো কামের না, তুমি মুসলমানের খোদাও কোনো কামের না। বলছে তাহাজ্জুদের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যা বান্দা যা, বাড়িতে গিয়ে দেখ তোর মেয়ের পেটের ব্যথা চিরদিনের জন্য আমি আল্লাহ ভালো করে দিয়েছি। বাড়িতে গিয়ে দেখে মেয়েটা গেটের দরজার সামনে হাজির, এখন পেটে ব্যথা নাই, চিল্লাচিল্লি নাই। আব্বা এক কদম যায় আবার পিছায়, মেয়েটা বাবার জন্য অপেক্ষা করতেছে। মেয়েটা আব্বার কাছে গিয়া জোরে ধরে বলে, আব্বা অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক ডাক্তারের কাছে গেছেন, অনেক ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, ট্যাবলেট দিয়েছে, কোনো ওষুধ কোনো কাজে লাগে নাই, পেটের ব্যথা ভালো হয় নাই। আব্বা গো বুঝি না আজকে কোন ডাক্তারের কাছে গেছেন গো আব্বা, আজকে ডাক্তারের কাছে গেছেন, বলেন না গো আব্বা, ওই ডাক্তারের যত জীবন বাঁচবো ওই ডাক্তারের গোলামি করবো। আব্বা কোনো কথা কয় না, চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কাঁদে আর কাঁদে। মেয়ে ডাক দে বলে, আব্বা বলেন না কেন,
কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বলেন ওই ডাক্তারের সারা জীবন গোলামি করব? আব্বা জবাব দে মাগো, কোন ডাক্তার আর কবিরাজ ওজার কাছে যায় নাই, মুসলমানের খোদার কাছে গিয়েছি গো মা। মুসলমানের খোদা এত দয়ালু, আর রহমানের রহিম, মুসলমানের খোদা এত দয়ালু গো মা, চিনতে পারি না। সারা জীবনের নিজে হাতে বানাইয়া মূর্তির পূজা করলাম গো মা। মুসলমানের খোদা যে এত দয়ালু, এত মেহেরবান, মুসলমানের খোদারে ডাক দিতে দেরি হয়েছে। মুসলমানের খোদা আমার ডাকে জবাব দিয়া, মুসলমানের খোদার তো আমি ইবাদত করি নাই, মুসলমানের খোদা জবাব দিয়া মা তোর পেটের ব্যথা দূর করে দিয়েছে। চল লাগো মা, গোসল কর। ও মা গোসল কর, পাক পবিত্র একটা কাপড় পর। তারা তো পাক পবিত্র কোনো কাপড় পরে না, বিসমিল্লাহ জানে না, উযু গোসল জানে না। মা এবং মেয়ে এবং বাবা ঘরের মধ্যে যে কাপড়টা আছে, কাপড়টা পরিধান করে একজনের কাছে গিয়া বলে, হুজুর আমাদের মুসলমানের খোদাকে চিনেন কিনা? বলে হ্যাঁ, মুসলমানের খোদাকে চিনব না কেন? আমাদের আল্লাহ তো মুসলমানের আল্লাহ। হুজুর আর দেরি করতে চায় না, এতদিন ভুলের মধ্যে ছিলাম, নিজে বানাইয়া মূর্তির পূজা করলাম, এখন থেকে বুঝেছি মুসলমানের খোদাই সত্য খোদা। যে মুসলমানের খোদা সারা জিন্দেগি ইবাদত না করলেও আত্মসমর্পণ করে মুসলমানের খোদাকে ডাকার মতো একটা ডাক দিতে পারলে মুসলমানের খোদা সাথে সাথে হাজির হয়, কালিমা পড়ে মুসলমান হয়। ভাইরা আমার, আর মাত্র কয়েক মিনিট। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। খাজা বাবার কাছে যায় না, জট্টা বাবা ল্যাংটা বাবার কাছে যায় না। মুসলমান নামাজ পড়ো, ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। তাহাজ্জুদের সময় তোমার যত রকমের সমস্যা লইয়া আমার আল্লাহকে যদি ডাক দাও, আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ 7 আসমানে থাকি না, প্রথম আসমানে আইয়া আমি আল্লাহ তোরে ডাকতে থাকি, বান্দা তোর কোনো সমস্যা আসেনি, তোর কোনো বিপদ আসেনি, আমার কাছে বল। আমি আল্লাহ রহমানুর রহিম, রাত্র দিন আমি বানাইলাম, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। কেন ঘুমায় না রে বান্দা? বিপদে পড়ে যদি আল্লাহকে ডাক দেস, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, এমপি মন্ত্রী ডাক্তার আর মোল্লা মৌলবী ঘুমায় থাকে রাতের গভীরে, বান্দা আমি আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না? তুই ডাক দিলে সাথে সাথে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমায় না। আমি আল্লাহ তোকে 4টা কসম খায়া এত সুন্দর করে তোরে আমি আল্লাহ বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসান, অনেক মাখলুকাত বানাইলাম, তোর মতো সুন্দর করে কোনো মাখলুকাত বানাই নাই। আমি আল্লাহ তোকে বানাইয়া তুই কোন সময় বিপদ পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, তোর ডাকে হাজির হওয়ার জন্য আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না। 3 নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে নি? ভুল আছে? আসমানের দিকে তাকান, আসমানে কোনো ভুল নাই, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, দালান বানালেন, অন্য মিস্ত্রি আনবেন, এই ফিলারটা এই দিকটা দেখা। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন এমন সামাদ, আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে নি? আল্লাহ তাআলা বলেন হে মুসলমানেরা, আল্লাহ তাআলা বলেন ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। বান্দা তুই আমার সৃষ্টিজীবের দিকে তাকা, সৃষ্টির মধ্যে তাকা, আসমান আর জমিনের মধ্যে তাকা। এত জোরে দেওয়ার দরকার নাই, তোর 3.5 দেহের মধ্যে তাকা, একটা ভুল তুই খুঁজা বের করতে পারবি না। হাল তারা মিন ফুতুর, সূরাতুল এই যে মুলক, আল্লাহ বলেন হাল তারা মিন ফুতুর, তাকাও তোমার দেহের দিকে, তোমার দেহের মধ্যে কোনো ভুল নাই। লাস্ট কথা হলো, আল্লাহ বলেন তুমি যদি ভুল তালাশ করো, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকলিবু ইলাইকাল বাসারা খাসিয়া ওয়া হুয়া হাসির। এই মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, তখন তোমার সৃষ্টি ব্যর্থ হইয়া এরকমভাবে ফিরে আসা বলবে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই, আমি ক্ষান্ত, পরিশ্রান্ত, আমি ব্যর্থ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল। লাস্ট কথাটা হলো, নিউটন নামে একজন দার্শনিক ছিল। দার্শনিক সৃষ্টি নিয়ে গবেষণা করত। তো এক সময় সে গবেষণা করতে 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 এক সময় গবেষণা করতে করতে একটা বট গাছের কাছে গেছে।
বট গাছের পাশে ছিল আবার তরমুজ গাছ, তরমুজ ক্ষেত। তো তরমুজ গাছের ইয়া হলো ছোটো, লতা ছোটো থাকে কিন্তু ফল থাকে অনেক বড়, কতক্ষণ ঠিক না ঠিক। আর বট গাছ এত বড় বট গাছ, এটার মধ্যে কিন্তু কি নাই, ফল হলো ছোটো ছোটো। এ বট গাছের নিচে যায় বাতাস খায়, আরাম খায় আর কয় আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে তরমুজ ক্ষেত, এই ক্ষেতের মধ্যে লতা ছোটো কিন্তু ফল অনেক বড়, আর এত বড় বট গাছ, এই বড় গাছের মধ্যে ছোটো ফল, এটা ভুল না? আল্লাহ কয় আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তুই আমার সৃষ্টির মধ্যে ভুল ধরছস, এখন তুই সুযোগ হয়ে যাবি গা। এই কথা কয়ে ওই হ্যাঁ বট গাছের উপর তাকাইছে, তাকায়া তো বট গাছের ফল পাখিরা খায়, পাখিরা খায় একটা বট ফল ফালাইছে। হ্যাঁ যে উপরে সাহেব কইতেছে আল্লাহ সৃষ্টি ভুল ধরতেছে, বট ফল একটা নার মধ্যে পড়ছে, ডাকের আঘাত ফইরা একটা নুইছে, আল্লাহ তুমি সত্য, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, আমি যে ভুল ধরছি আমারটাই ভুল। বলে কেন? বলে তুমি যদি আমার কথা শুই না বট গাছের মধ্যে তরমুজ ফল দিতা আর তরমুজ ক্ষেতের মধ্যে বট ফল দিতা, তাহলে এখন যদি বট গাছ থেকে আমার মাথার নাকের মধ্যে তরমুজ পড়তো তাহলে তো আমি এখনই বর্তা হয়ে গেলাম। কথা কন ঠিক না বেঠি? বর্তা তো এখনই হইতাম। সুতরাং তোমার সৃষ্টির মধ্যে ভুল নাই, আমি সিলিন্ডার হয়ে গেলাম। আমরা তো এমনই করলাম, বলে বট গাছও দিতাম তরমুজ ফল আর তরমুজ ক্ষেত নিয়ে দিতাম বট ফল, ঠিক না বেঠি? এক লোক নৌকার মধ্যে খুব সাফাসাফি, কথা বুঝছেন, ট্যান গাড়ি দিয়ে চলতেছে, ঢাকার থেকে আসতেছে, কথার কথা সে ট্যানে এমন সাফা সাফ, ঈদের ভিড় ছুটি সকলে আসতেছে, তো মানুষের ভিড়ে গরম, রমজানে ঈদ খুব প্রচুর পরিমাণ গরম, আর সিফাসিফি গরম খায় কয় আরে হাতের মতো তো জোড়া জোড়া হইতো, তো জোড়া হইলে নাট বল্টু সিস্টেম থাকলে নাটটা খুললে ব্যাগে নিতে পড়তাম, তারপরে যাওয়ার সময় ট্রেনে টেনেও যাওয়ার সময় ইয়ে করতাম, আবার লাগা লাইতাম। আল্লাহ তুই আমার সিস্টেম মধ্যে বলতেছ, এখন তো সুযোগ দেবি গা। তো এই কথা কয়ে হ্যাঁ খারে খারে ঘুমাই গেছে গা, কথা বুঝছেন, ঘুমাই গেছে গা। পরে এক লোকে ব্যাগ সুরা আছে না, সুরা কারবারি, টেনে বলতে সুরা কারবারি, এক লোকে হ্যাঁ ব্যাগ বয়ে মারছে দূর মারার পরে আপনার স্টেশন থেকে নামার পরে আল্লাহ ব্যাগ নিছে গা, এখন যদি আমার কথা হলো যে তুমি নাট বল্টু দিয়ে তুমি আমার বানাইতা, তাহলে হয়তো আমার হাত ফলেও দৌড় দিত, সারা জীবন স্টেশনের মধ্যে ভিক্ষা করে খাইতে হইতো। আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। ও মুশরিকেরা, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো স্বর্ণের মুখাফি কিনা, আল্লাহ কোনো নূরের মুখাফি কিনা। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমরা যে বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, মরিয়ম বিবি আল্লাহর বউ, এগুলো আল্লাহ কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সঙ্গে কোনো সমকক্ষ নাই, আসেনি? যে কথাগুলি বললাম, আগামীকাল ইনশাল্লাহ 5 নভেম্বর রোজ মঙ্গলবার, আজকে হলো সোমবার, সোহরাওয়ার্দী ময়দানে সকল উলামায়ে কেরাম আমাদেরকে আহ্বান করেছে যাওয়ার জন্য। সুতরাং আমরা কোরআনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, দিন ইসলামকে ভালোবাসি, আল্লাহর জন্য, ইসলামের জন্য, মাদ্রাসা রক্ষা করার জন্য, তৌহিদকে রক্ষা করার জন্য, ইসলাম তাবলীগকে রক্ষা করার জন্য যদি আমাদের তাজা রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিত।